2024 সনে কি কোন প্রেক্ষাপটে এই গণঅভ্যুত্থানটা হয়েছিল সেই জাতীয় ব্যাপার যাতে ভবিষ্যতে না ঘটে, দেশ যাতে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে থাকে, তার জন্য যে সংস্কার প্রস্তাবগুলি বিভিন্ন বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন বিভিন্ন সকল রাজনৈতিক দলের সাথে সভা করে যে সংস্কার প্রস্তাবগুলি নিয়েছেন, তার সপক্ষে যাতে যায়, মানুষ যাতে সকলেই দুইটা একে তো নির্বাচন আছে, নির্বাচন যাতে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সকলেই যাতে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য স্থানীয় প্রশাসনকেও আমি এখানে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আমাকে কথা দিয়েছেন তাই হবে, এবং গণভোটেও যাতে সকলেই যাতে অংশগ্রহণ করেন এবং ভোট দেন, এবং সেই মেসেজটা দিতে আমি তাদের বিষয়ে ভোটে বিঘ্ন যারা ঘটাতে চায় এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা প্রতিরোধ প্রথম থেকে আগের থেকে যদি এই ধরনের চিহ্নিত কোনো অপরাধী থাকে তাকে তো পুলিশ পিক আপ করে নেবেই আগের থেকে। আর দ্বিতীয় নম্বর কথা, ভোটে বিঘ্ন ঘটাতে ইনশাল্লাহ আমরা দেবো না, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দেবে না। এখানে পুলিশের পাশাপাশি রেড অফ সিভিল পাওয়ার আর্মি থাকবে, আর বিজেপি তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অংশ, বিজেপি থাকবে, আনসার থাকবে, সকলেই থাকবে। আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তো হয়ে গেছে ইনশাল্লাহ। আমদানির ফলে আপনি যে আমদানি যেটা করা হচ্ছে সরকারি পর্যায়ে খুব কম আমদানি করার জন্য করা হয়েছে, প্রায় 6 লাখ টন। আর বেসরকারিভাবে আমরা এ পর্যন্ত 2 লাখ টন আনার জন্যে আমাদের সম্মতিপত্র দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয়কে। এখনও কেউ এলসি খুলেছে বলে আমি জানি না। আর এতে প্রভাব যেটা হচ্ছে গিয়ে, প্রভাবটা অনুকূল হবে যারা ভোক্তা, আমাদের দিকে দুইটা, একটা আছে উৎপাদনকারী যারা আছে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য আমরা প্রকিউরমেন্টটা করেছি। আর আমাদের আসলে স্মরণকালের সবচেয়ে বেশি স্টক আছে, সরকারি স্টক 21 লক্ষ টনের উপরে আমাদের স্টক আছে। আমরা আশা করছি যে কোনো ধরনের সংকট ইনশাল্লাহ হবে না, ভালোভাবে মানে খাদ্য ব্যবস্থা পরিচালনা করা যাবে। যাতে জানতে পারেন তার জন্যই তো এই প্রচেষ্টাগুলি, এবং তার জন্য আপনাদেরও সহায়তা দরকার আছে, গণমাধ্যম কর্মী যারা আছে তাদেরও সহায়তা দরকার আছে। মিলারদের সাথে এই নিয়েই আলাপ হয়েছে, তারা বলেছে 2 টাকা পর্যন্ত বেড়েছিল, আগামী 2-4 দিনের মধ্যে এটা নেমে যাবে। আর আমরা এটা যাতে বাজারে যাতে, আপনারা একটা জিনিস জানেন, আপনার ডিমান্ডের সাথে যদি সাপ্লাই যদি থাকে, আমরা সাপ্লাই লাইন যাতে সমৃদ্ধ হয়, আগামীকাল থেকে আমরা প্রতিটা উপজেলায় প্রতিদিন ওএমএস চালু হবে, খোলার দিনগুলিতে ওএমএস চলবে। পাশাপাশি আমরা আমাদের নেবারিং কান্ট্রি থেকে এলসির মাধ্যমে চাল আনার জন্য আমরা অনুমতি দিয়েছি।